যে তারা যে রাজনৈতিক দলটা করতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের সফলতার উপর। আমাদের দেশের যে চরিত্র মানুষের, তারা সবসময় মানুষ ক্ষমতার পূজারী। আর জামাতের কপাল খুলে যাওয়ার পরে দ্বিতীয় যাদের কপাল খুলবে তারা হলো আওয়ামী লীগ। এবং এটা একটা ইতিহাসের সবচেয়ে নির্মম, নিষ্ঠুর অথচ রূঢ় বাস্তবতা যে আওয়ামী লীগের বিরুদ্ধে সমন্বয়কদের যুদ্ধ করতে হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের বিজয় সূচিত হয়েছে। এই সমন্বয়কদের বিজয়ে আবার দেখা গেল আওয়ামী লীগ সবচেয়ে বেশি বেনিফিট হয়ে যাবে। এই যে হিস্ট্রি, ইতিহাস যে বারবার এই ঘটনা ঘটায় এবং সারা দুনিয়াতে অনাদিকাল থেকে, এই বাংলাদেশে সেই ঘটনা যদি আগামীতে ঘটে খুব বেশি আশ্চর্য অনেকেই হবেন, কিন্তু আমি হব না, বিকজ আমি ইতিহাসের এই পাঠগুলো বহুবার পড়ে এসেছি। দপ্তরবিহীন উপদেষ্টা জনাব মাহফুজ, এখন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং বলা হচ্ছে যে তিনি ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা। এবং অনেকে আরও বলার চেষ্টা করছেন যে এটা আমরা নিশ্চিত নই যে মিস্টার মাহফুজ কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চালান না ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজকে চালান। তো আমি এই জিনিসটা ছোটো বড়ো করার জন্য নয়, যেটা বলার চেষ্টা করছি সেটা হলো ইট ইজ দ্য রিয়ালিটি, যে তারা এখন এই সমন্বয়করা যারা আছেন তারা এই পর্যায়ে আছেন। তো এই সমন্বয়কদেরকে নিয়ে সমালোচনা হলো, এত অল্প বয়সে তারা মন্ত্রী হয়ে গেলেন। এই তিনজন এখন আছেন উপদেষ্টা মণ্ডলীতে, এর মধ্যে একজনকে বলা হচ্ছে মাস্টার মাইন্ড মিস্টার মাহফুজ, আর বাকি যে দুজন উপদেষ্টা আছেন তারাও তাদের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো, তথ্য মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এর সঙ্গে আবার সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে এলজিআরডি মিনিস্ট্রি, এই মন্ত্রণালয়গুলো তাদের নিকট দেওয়া হয়েছে। আর অন্যদিকে প্রধান উপদেষ্টার যে কার্যালয়, যেটিকে বলা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়, তো সেই কার্যালয়ে সংযুক্ত অবস্থায় মন্ত্রীর পদমর্যাদায় আছেন মিস্টার মাহফুজ, যাকে বলা হয় মাস্টার মাইন্ড। ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলন যারা সমন্বয় করেছেন এবং এই আন্দোলনের যারা নেতা, তারা ইতিমধ্যেই সমন্বয়ক রূপে পরিচিতি পেয়েছেন। এখন এই সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজন যারা উপদেষ্টা হননি, তারা বেশ আলোচিত, যেমন জনাব সার্জিস, জনাব হাসানাত। ওনারা এই দুইজন সারা বাংলাদেশের অনেকের কাছে পরিচিত, সমালোচিত এবং সম্মানিত বটে। আর দুজন, তবে তারা যে পারবেন না আমি এটা বলতে পারি না। এর কারণ হলো যে এই কয়দিনেই দেখা গেল যে কয়জনই সমন্বয়ক রূপে তারা উপদেষ্টা মণ্ডলীতে স্থান পেয়েছেন, অন্য সবার সাথে এই তরুণদের মন্ত্রণালয়গুলো দুর্নীতি কম, কাজ বেশি হচ্ছে এবং বলতে গেলে আউটপুটও ভালো। শুধু কাজ বেশি না, কাজও বেশি করছে এবং সফলতাও বেশি। সেনা সদরে যখন হলো, এই বছর একটা অনুষ্ঠান হলো সশস্ত্র বাহিনী দিবস, এবং এখানে যখন বেগম জিয়া গেলেন, এই সময়টিতেই সার্জিস সাহেব বা হাসনাত সাহেব, তাদেরকে দেখলাম যে মাথাটা নিচু করে বেগম জিয়ার সঙ্গে ভদ্রতা প্রদর্শন করছেন। কিন্তু এর আগ পর্যন্ত তারা অনেকটা রাষ্ট্রনায়কের মতো, তারা কিন্তু সিনা উঁচু করেই চলেছেন এবং বাকি সবাই, কেউ তাদের কাছে সাহায্যের জন্য গিয়েছেন বা তারা কাউকে কোনো কমান্ড দিতে গিয়েছেন, তারা সিনা উঁচু করে চলেছেন। এর মধ্যে অবশ্যই সাহস আছে, শক্তি আছে, যোগ্যতা আছে। এখন সেই যোগ্যতা থেকে তারা কিভাবে কাজে লাগাবেন, এটা নির্ভর করবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।